আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল আমার জন্য, কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি আমার যদি রেসিপিগুলো আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই বলবে। একটা বোন আমাকে কমেন্টে বলেছে, দিদি ভাই এবার চিকেন কারি রেসিপি দাও, তার জন্যই এই স্পেশাল চিকেন কারি বানানো। নমস্কার সবাইকে। চিকেন তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু আমার মতো এই রেসিপি দেখে একবার বাড়িতে বানালে আপনাদের মুখেও এই চিকেনটা লেগে থাকবে। এখানে 1 কিলো পরিমাণে চিকেন আছে। চিকেনটা ধোয়ার সময় আমি দেখাতে পারিনি, এই যে দেখুন চিকেনটা ধুয়ে রেখেছি। এখানে 1 চামচ পরিমাণে ভিনেগার দিয়ে এটা মেখে রেখে দিব। আপনারা হয়তো ভাবছেন ভিনেগার কেন দিলাম। ভিনেগার দিয়ে দিলে এখানে আপনাদের চিকেনটা খাওয়ার সময় যে ছিবড়ে ছিবড়ে ভাবটা থাকে ওটা থাকবে না। মশলার জন্য এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, গোলমরিচ, রসুন, আদা, এগুলোকে ভালো করে বেটে নিব। তো দেখুন সব কিছু আমার বাটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমার মশলা বাটা হয়ে গেছে। এখানে রসুন, আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচ বাটাটা সব কিছু একসাথে মিশিয়ে নেব। অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মেন মশলা, এখানে 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে এখানে আমি নিয়ে নিলাম ধনে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, আর 2 চামচ এখানে আমি নিয়ে নিলাম চিকেন কারি মশলা। অল্প একটু হলুদ দেবো এখানে। সব কিছু মশলা দেওয়ার পর এটাকে এখন আমি ভালো করে মিক্সড করব। ভালো করে মিক্সড করার জন্য এখানে অল্প জল নিয়ে নিলাম। আমার মতো করে আপনারাও যদি বাড়িতে চিকেন বানিয়ে খান, বিশ্বাস করুন চিকেনের স্বাদটা ভুলতে পারবেন না। আমাদের বাড়ির সবাই তো এই রেসিপিটা ভীষণ পছন্দ করে। কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে আসলে অল্প পরিমাণে তেল দিয়ে আলুটাকে ভেজে নিব। আমাদের বাড়িতে সবাই চিকেনের সাথে আলুটা পছন্দ করে, তাই আমি এখানে আলুটা নিয়ে নিয়েছি। আপনারা যদি চান আলুটাকে স্কিপ করতে পারেন। আলুটা ভালো করে ভেজে নিব। এই যে দেখুন আমার আলু ভাজা হয়ে গেছে। এই আলুটাকে আমি এখন তুলে নিব। হ্যাঁ, আর আপনাদেরকে যদি আমার এই রেসিপি ভালো থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আলু ভাজা কড়াইতেই আমি তেল দিয়ে দিলাম। এখানে ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা আর তেজপাতা। এইভাবে ফোড়ন দিবেন, সেন্টটা বাম্পার উঠবে। এখানে এখন পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে সেদ্ধ হওয়ার জন্য এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দিব। অল্প একটু ভেজে পেঁয়াজটাকে ঢেকে রেখে দিব। তবে পেঁয়াজটাকে ভাজলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। পেঁয়াজ ভাজার সময় কিন্তু এখানে গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখতে লাগবে। চিকেনটাকে যে ভিনেগার দিয়ে মেখে রেখেছিলাম এটাকে অল্প জল দিয়ে ধুয়ে নিব। আমি এরকম একটা বাটিতে নিয়ে নিলাম, তাহলে চিকেনের যে জলটা আছে ওটা বের হয়ে যাবে। আপনারাও এরকম একটা ছোটো ছোটো বাটিতে চিকেনটা রেখে দিবেন। এদিকে দেখি পেঁয়াজটা কতদূর হয়েছে। তো পেঁয়াজটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো আর একটু ভেজে এখানে চিকেনটা অ্যাড করে দিব। এখানে চিকেনটা আমি দিয়ে দিব। চিকেনটা দেওয়ার পর এখানে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। চিকেনটাতে অল্প পরিমাণে লবণ দিয়ে দিব আর একটু হলুদ। এই দুইটাকে ভালো করে মিশিয়ে একটু খানিকের জন্য রেখে দিব। এখানে একটু ঢেকে দিব। দেখবেন একটু পরে চিকেনটার যে এক্সট্রা জলটা আছে ওটা বের হয়ে যাবে। একটু ঢাকা দেওয়ার পরে এটা তুলে নিলাম। এই যে দেখুন যেটুকু জল বের হওয়ার ছিল বের হয়ে গেছে। তো এটাকে একটু শুকিয়ে নিয়ে এখানে আমি মশলাটাও অ্যাড করে দিব। যে মশলাটা করে রেখেছিলাম ওটা এখন আমি দিয়ে দিব। এটাকে ভালো করে ঘেটে নিব।
মশলাটাকে ভালো করে মিশিয়ে নেবেন আপনারাও। মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে এখন একটু কষাতে হবে। এখানে আরও একটু ঢেকে রেখে দিলাম, একটু পর পর ঘেঁটে দিবেন, না হলে কিন্তু নিচে লেগে যাবে। দেখুন চিকেন থেকে কতটা পরিমাণে তেল ছেড়েছে। এই তেলেই কিন্তু চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনটা তো এত সুন্দর উঠেছে কি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। আপনারা যখন বানাবেন ঠিকই বুঝতে পারবেন। এটাকে ভালো করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু মশলার গন্ধটা যাবে না। তো ভালো করে ভাজার পর এখানে আলুটাও দিয়ে দিলাম। এখানে আলুটা দিয়ে চিকেনটা ভালো করে কষিয়ে নিব, তাহলে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি একটু গরম জল বসিয়ে দিলাম ঝোলের জন্য। জলটা গরম হতে হতে এখানে আমি গরম মশলাটা বেটে নিব। এখানে গোটা গরম মশলাতে আমি নিয়েছি বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, শাহজিরে, কিছু ভালো করে বেটে নিব। সব কিছু বাটার পরে মশলা বাটা ধোয়ার সময় যে জলটা বেরোয় ওটা কিন্তু ফেলবেন না। আমার দিদা মারা বলে এই মশলা বাটার জলেই নাকি টেস্ট। তো এখানে আমার গরম জলটা হয়ে গেছে, আর এইদিকে দেখুন আলুটাও সিদ্ধ হয়ে এসেছে চিকেনটার সাথে সাথে। তো আমি ঝোলের জলটা দিয়ে দিব। আপনারা আপনাদের মতো করে জলটা দিয়ে দিবেন। এটাকে অল্প ঢেকে রেখে দিচ্ছি। এখানে 5 মিনিট মতো আমি ঢেকে রেখে দিয়েছিলাম। এটাকে একটু ঘেটে তারপরে আমি বাটা গরম মশলাটা দিয়ে দিব। বাটা গরম মশলাটা দেওয়ার পরে ঝোলটাকে আরেকটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দিব। বন্ধুরা, আপনাদেরকে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর বলবেন পরবর্তী ভিডিওতে রেসিপি শেয়ার করব। এভাবেই আমার পাশে থাকবেন। আমি এভাবেই আরও রেসিপি শেয়ার করতে থাকবো আপনাদের সাথে। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই, কথা হবে পরের ভিডিওতে।